আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন আমাদের ফরজে আইন কোর্সের আজকের সেশনে জয়েন করার জন্য। আমাদের আজকে 17তম সেশন এবং আমাদের আজকে টপিক হচ্ছে ইসলামী দণ্ডবিধি ও উত্তরাধিকার সম্পত্তি সংক্রান্ত বিধিবিধান। খুবই গুরুত্বপূর্ণ দুটি টপিক। তো আজকে আমরা মূলত আমাদের ক্লাসে দেখব যে ইসলামী দণ্ডবিধি সংক্রান্ত প্রাথমিক ধারণা নিব। আহ দণ্ডবিধি মূলত যেটাকে মানে কি বলে আপনার ক্রিমিনাল কোড বলা হয়, অথবা যে পানিশমেন্ট গুলো ইসলামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বর্ণনা করেছেন, এবং যেই পেনাল কোড ইসলামী শরিয়াতে স্বীকৃত, সেটা হচ্ছে ইসলামী দণ্ডবিধি। আমরা একটু পরে পরিচয় নিব। তো এখানে এই শাস্তির কতগুলো প্রকার আছে। একটা টার্ম আছে হদ, যার বহু বচন হচ্ছে হুদুদ। তো এইটা কি জিনিস, আহ, ইসলামী বিচার ব্যবস্থার ইসলামী বিচার ব্যবস্থার যে বৈশিষ্ট্য, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। তারপরে এই টপিকটার পরে আমরা আরেকটা টপিক, সেটা হচ্ছে উত্তরাধিকার সম্পত্তি। অর্থাৎ একজন মৃত ব্যক্তি যে সম্পত্তি রেখে যায়, সে সম্পত্তি আসলে কি হবে, কিভাবে সেই সম্পত্তি বন্টিত হবে, বা সেই সম্পত্তি দিয়ে কি করা হবে, সেই সংক্রান্ত ইসলামের সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। তো এই বিধানগুলো আমরা জানার চেষ্টা করব। আর হচ্ছে এই সংক্রান্ত প্রাসঙ্গিক কিছু বিষয় আজকে ডিসকাস করা হবে ইনশাল্লাহ। তো দুইটা বিষয় খুব হট টপিক, মানে আধুনিক সময় খুব বার্নিং ইস্যু, যে বিষয়গুলো নিয়ে অনেক বেশি সমালোচনা হয়। ইসলামের যে বিষয়গুলো নিয়ে বিশেষ করে নাস্তিক, সেকুলার, ইসলাম বিদ্বেষী যারা আছে, তারা ইসলামকে সমালোচনার মনে করে যে বিষয়গুলোর মাধ্যমে, সেগুলোর মধ্যে এই দুইটা খুবই অন্যতম। ঠিক আছে। তো প্রথমেই কিছু বিষয় বলে রাখি, তারপরে ক্লাস শুরু করি। ক্লাস অলরেডি যদি শুধু শুরু হয়ে গিয়েছে, তো শুরুতে ভূমিকা শুরু কিছু বলা দরকার। সেটা হচ্ছে যে দেখুন, মানুষ মানুষের চোখের পাওয়ার অনুযায়ী মানুষ দেখতে পায়। ঠিক আছে। আপনার দৃষ্টি যত তীক্ষ্ণ, আপনি তত দূরে দেখবেন, তত ভালো করে দেখবেন। আর কারোর দৃষ্টি যদি বোথা হয়, আর যদি তার চোখে সমস্যা থাকে, তাহলে সে কম দেখবে, এটাই স্বাভাবিক। ঠিক আছে। তেমনি ভাবে আপনার চোখে যদি চশমা থাকে, সেই চশমার কালার অনুযায়ী আপনি জিনিসগুলো দেখবেন। তাই না? আপনি যখন লাল রঙের চশমা নিবেন, তখন সবকিছু আপনার কাছে লাল মনে হবে, পৃথিবীটাকেই লাল মনে হবে। সাদা জিনিসের দিকে তাকালে আপনার লাল মনে হবে। আবার আপনার চোখে যদি কালো চশমা থাকে, তাহলে সবকিছু অন্ধকার অন্ধকার দেখবেন। দিনের আলো ফকফকে সবাই সাদা দেখলেও আপনি দেখবেন অন্ধকার, এটাই স্বাভাবিক। তো আমরা মানুষ হিসেবে আমাদের ব্রেইন যেভাবে কাজ করে, সেটা কখনোই নিরপেক্ষ না। আপনি যে সমাজে বাস করছেন, যেই লেখাপড়ার মাধ্যমে আপনার শিক্ষা হচ্ছে, যে মানুষজন আপনার চারপাশে ঘুরছে, এই সব কিছুর মাধ্যমে আপনি প্রভাবিত। ঠিক আছে। তো যার কারণে আপনার সমাজ যেভাবে ভাবছে, আপনিও সেই চিন্তার বাইরে যেতে পারেন না। আপনি সমাজের চশমা দিয়ে আপনি দুনিয়াটাকে দেখেন। এটা সবার ক্ষেত্রে সত্য। এই এই শৃঙ্খল থেকে বের হতে সবাই পারে না। ঠিক আছে। তো আপনার চোখে কোন লেন্স আছে, তার উপর ডিপেন্ড করছে যে আপনি আসলে কি দেখবেন। ঠিক আছে। তো ইসলামের দিকে তাকিয়ে কেউ দেখতে পাচ্ছে শান্তি, তার মুক্তির পথ। আবার কেউ দেখতে পাচ্ছে যে এটা হচ্ছে শৃঙ্খল, এটা হচ্ছে আহ সকল কি বলে খারাপ, খারাপই এখানে। ঠিক আছে। তো যার কারণে কেউ
ইসলামের পক্ষে কথা বলছে, কেউ ইসলামের বিপক্ষে কথা বলছে। তো এটা হচ্ছে পার্সপেক্টিভ, কোন লেন্স চোখে নিয়ে আমরা ঘুরছি তার উপর ডিপেন্ড করছে। তো ইসলামের শত্রু যারা আছে, যারা মূলত মানবতার শত্রু এবং মানে শয়তানের সাঙ্গপাঙ্গ, যারা, যাদেরকে শয়তান পাগল করে দিয়েছে এবং দুনিয়ার নেশায় ডুবিয়ে দিয়েছে এবং দুনিয়ার বাইরে যারা চিন্তা করতে পারে না, সেই কালচার, সেই সংস্কৃতির মানুষ যারা, তারা সব সময় চাইবে যে তাদের চোখে যে চশমা আছে সেই চশমাটা সবাইকে পরাতে। সেটা মিডিয়ার মাধ্যমে হোক, এডুকেশন সিস্টেমের মাধ্যমে হোক, রাষ্ট্র ব্যবস্থার মাধ্যমে হোক, অর্থ ব্যবস্থার মাধ্যমে হোক, যে কোনো ওয়েতে। তো আপনার একটা বাচ্চা, সে যখন জন্মগ্রহণ করে তখন সে কিছুই জানে না, তার ব্রেইন একদম ব্লাঙ্ক। তাকে আপনি যা শেখাবেন তাই সে তাই শিখবে। কিন্তু সে একটু বড় হচ্ছে, সে স্কুলে পড়ছে। তো তার স্কুলের মধ্যে দেখা যাচ্ছে সে একজন ছেলে, তার ক্লাসমেট একজন মেয়ে, সবাই কথা বলছে, হাসাহাসি করছে, একজন আর একজনের সঙ্গে গল্প করছে, দুষ্টুমি করছে। তো তার কাছে এটা নর্মাল। এটা এটা যে একটা ভুল জিনিস, এটা কখনোই তার মাথায় আসবে না। তো সে ছোটবেলা থেকে ওই জিনিসটাই পাচ্ছে, বড় হচ্ছে। তার বাবা, তার মা, তার ভাই বোন, তার বাবা মা, বাবা কখনো মসজিদে যায় না, তো সে মসজিদে যাওয়াটাকে, এটাকে একটা স্ট্রেঞ্জ বিষয় হিসেবে মনে করবে। তার মা, তার বোন কখনো পর্দা করে না, সুতরাং কেউ বোরকা পরলে তার কাছে মনে হবে এটা আবার কি জিনিস। ঠিক আছে, কারণ তার চোখে ওই চশমা আছে। আবার যে ব্যক্তি এমন ঘরে বড় হয়েছে, যার বাবা মা আহ সম্পূর্ণ দিন প্র্যাকটিস করে, মা বোন সবসময় পর্দা করে, বাবা সবসময় মসজিদে যায়, তো সে যখন বাহিরের পরিবেশে যাবে, তখন সে দেখবে যে মানুষ এরকম ড্রেস পরে খোলামেলা বাইরে বের হচ্ছে, তখন তার কাছে মনে হবে ই আবার কি জিনিস, মানুষের লজ্জা নাই নাকি। তো এই সব কিছু ডিপেন্ড করছে আমাদের চোখে কি চশমা আছে, আমাদের ব্রেইনের মধ্যে মানে কোন জিনিসটা দেওয়া আছে, সেট আপ করা আছে তার উপর। তো আমাদের শিক্ষা ব্যবস্থা, আমাদের সমাজ, মিডিয়া, টিভি, সোশ্যাল মিডিয়া, পত্রপত্রিকা, বই পুস্তক, পাশের মানুষজন, সোসাইটি, এই সব কিছুর মাধ্যমে আমাদের মূলত আমাদের প্রতিনিয়ত আমাদের হচ্ছে, মানে গ্রোথ হচ্ছে। এটা হয় পজিটিভলি অথবা নেগেটিভলি। ঠিক আছে। তো যার কারণে আপনি আজকে সমাজে দেখতে পাচ্ছেন যে এত ইসলাম বিদ্বেষ, মানুষ বোরকাকে ভালো চোখে দেখতে পাচ্ছে না, তারপরে হচ্ছে ইসলামী বিধিবিধানকে ভালো করে দেখছে না, ইসলামকে একটা সেকেলে বর্বর, আহ, বর্বরতার ধর্ম মনে করা হচ্ছে, মধ্যযুগীয় একটা ধর্ম মনে করা হচ্ছে, যেটা আধুনিক সমাজের সাথে খাপ খায় না। এই যে মানুষগুলো এটা মনে করছে, আসলে এটা তাদের দোষ না। অনেক ক্ষেত্রেই তারা ভুক্তভোগী, বা তারা নিজেরাও জানে না যদিও। তারা রিয়েলি মনে করে যে আসলে বোরকা পরা এটা আবার কি জিনিস, মানুষের চেহারা ঢেকে রাখবে, আপাদমস্তক ঢেকে থাকবে, এটা আবার কি জিনিস। তো তারা নিজেদের কনসার্ন থেকে অনেক সময় বলে, কারণ তারা ওইভাবে বড় হয়েছে। তো এই একটা প্রবলেম। ঠিক আছে। তারাও মানুষকে মুক্তি দিতে যাচ্ছে, মানে ধর্ম নামের যেই শৃঙ্খলা আছে সেখান থেকে। আবার আমরাও যারা ধর্মে বিশ্বাসী বা ইসলামের হুকুম আহকামে বিশ্বাসী, তারাও মানুষকে শয়তানের হাত থেকে মুক্তি দিতে যাচ্ছে, আল্লাহর পথে ফিরিয়ে আনে। তো এই যে ক্লাশ, এই ক্লাশ পূর্বেও ছিল, এখনো আছে, ভবিষ্যতে থাকবে। তো এত কথা এই জন্য বলছি যে আমাদের আজকে যে টপিক দুটো, এই টপিক দুটো খুবই বার্নিং ইস্যু বর্তমান সময়ের। ঠিক আছে। একটা হচ্ছে ইসলামী দণ্ডবিধি। আধুনিক সময়ে এসে চুরি করলে চুরির শাস্তি হাত কেটে দেওয়া, জিনা করলে তাকে পাথর মেরে হত্যা করা, এগুলো কল্পনাও করা যায় না। মানে মনে হয় যে এই কি জিনিস, এটা তো সেই মধ্যযুগের বর্বরতা। ঠিক আছে, কারণ আমাদেরকে ওই জিনিসটাই শেখানো হয়েছে, ওই জিনিসটাই ওইভাবেই আমরা বড় হয়েছি, এবং ওই ওই কালচার আমাদের সমাজে চলছে। এবং জেনা ব্যভিচার, চুরি, ডাকাতি, এগুলো খুব কমন হয়ে গেছে। তো যার কারণে আমরা এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জিনিসটা বলেছেন সেটা বললেও মানুষ বলবে যে ছি ছি, কি বলে এগুলো। তেমনি ভাবে উত্তরাধিকার সম্পত্তির বিষয়,
আধুনিক সময়ে যেখানে সব জায়গায় নারীর অধিকার, তারপরে হচ্ছে নারীবাদী আন্দোলন চলছে, সমান অধিকারের কথা বলা হচ্ছে, সব জায়গায় এই স্লোগান, সেখানে হঠাৎ করে যখন আপনি শুনবেন যে আহ মেয়েকে মানে বাবা মারা গেলে ছেলে ডাবল পাবে মেয়ের সম্পত্তি, তখন মনে হবে ইসলাম মেয়েদের উপর এত জুলুম করছে কেন? ঠিক আছে, কারণ আমরা আমাদের সবার চোখে লেন্স আছে ভিন্ন ধর্মী, যেই কালার পশ্চিমা সভ্যতা পশ্চিমা মিডিয়া আমাদের চোখে যেই কালো চশমা দিয়ে রেখেছে, আমরা এই জন্য কিছু ফক ফকে দেখতে পারছি না, আমাদের কাছে সবকিছু ডার্ক মনে হচ্ছে। তো এই চশমা খুলতে হবে সবার আগে, হচ্ছে এই এই বিষয়, চশমা খুলতে হবে। ঠিক আছে, তো ইমানটাই আপনার চশমা খুলবে। যার ইমান যত বেশি, যার ইমান যত স্ট্রং, তার এই কি বলে, সে এই মোহ থেকে তত দ্রুত আহ নিজের শৃঙ্খল ভেঙে বের হতে পারবে। ঠিক আছে, তো যাই হোক, এখানে আমাদের বুঝতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কোরআন আমাদেরকে দিয়েছেন, এইটা একটা জীবন বিধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। এখানে নানান বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। এখানে শুধুমাত্র যে নামাজ কিভাবে পড়তে হবে বা নামাজ ইবাদত সংক্রান্ত বিধিবিধানই না, কেবল অপরাধীর শাস্তি কিভাবে দিতে হবে, কতটুকু দিতে হবে, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্পষ্টভাবে বলেছেন। সুতরাং ইসলামে পার্শিয়াল মুসলিম হওয়ার কোনো সুযোগ নেই। ইসলামকে খণ্ডন করার খণ্ডিত করার, পার্টস পার্টস করে ভাগ করে ফেলার কোনো সুযোগ ইসলামে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। সুতরাং আপনি শুধুমাত্র নামাজের ক্ষেত্রে ইসলাম মানবেন আর অন্য কোনো ক্ষেত্রে ইসলাম মানবেন না, সেটা হবে না। ঠিক আছে, তো সামগ্রিকভাবে মানতে হবে। আর যদি কোনো অংশে না মানতে পারি, সোসাইটির কারণে, রাষ্ট্রের কারণে, বা হচ্ছে সামগ্রিক আহ ব্যবস্থার কারণে, তাহলে সেই ক্ষেত্রেও মনে অনুতপ্ত থাকতে হবে, একটা আক্ষেপ থাকতে হবে যে আল্লাহর বিধান পালন হচ্ছে না, এবং সেটার জন্য চেষ্টা প্রচেষ্টা সুযোগ থাকলে করতে হবে। ঠিক আছে, তো এই যে এই বিষয়টা ইমানের কোশ্চেন, ইমানের প্রশ্ন, যে আপনি কিভাবে দেখছেন বিষয়গুলো। আল্লাহর কোরআনে সুস্পষ্টভাবে বর্ণিত আছে, তারপর আপনি যদি মনে করেন যে না, এই যুগে এটা চলবে না, বা এইটা কিভাবে সম্ভব, এটা তো মানে বর্বরতা, এটা কিন্তু সুস্পষ্ট কুফরি, এই মনোভাব পোষণ করাটাই কুফরি, যেটা আমরা অলরেডি আকীদার বিষয়ে ডিসকাস করেছি বিস্তারিত। ঠিক আছে, তো যাই হোক, ওইদিকে যাচ্ছি না আমরা। আজকে আমাদের টপিক ইসলামী দণ্ডবিধি, মানে পেনাল কোড, আর হচ্ছে উত্তরাধিকার সম্পত্তি বন্টন সরি দৃষ্টিভঙ্গিতে। তো এই দুইটা জিনিস, তো প্রথমত আমরা যদি ইসলামী দণ্ডবিধির বিষয়গুলো যাই, সেটা হচ্ছে যে আমাদের প্রথমত আকীদার জায়গা থেকে এই বিশ্বাস রাখতে হবে যে আমরা যদি একটা সুস্থ সমাজ, একটা শান্তিপূর্ণ সমাজ গড়তে চাই, একটা অপরাধ মুক্ত একটা সমাজ গড়তে চাই, তাহলে আমাদের আল্লাহর যে বিধিবিধান, আল্লাহর যেই নিজাম, আল্লাহর যেই ব্যবস্থা, সেই ব্যবস্থা আমাদের ফলো করতে হবে। আমরা ওই জায়গা থেকে যত দূরে থাকব, আমরা প্রকৃত শান্তি এবং সমৃদ্ধি থেকেও তত দূরে থাকবো। ঠিক আছে, তো সেই বিশ্বাস লালন করতে হবে আমাদের প্রথমত, এটা আকীদার পার্ট। এবার প্র্যাকটিক্যাল জায়গায় আসি। ইসলামী শরীয়তে যে শাস্তির কথা বলা হয়, সে শাস্তি প্রধানত তিন ধরনের। মেইনলি যদি আমরা মোটা দাগে বিভক্ত করি, তাহলে তিন তিন প্রকার। একটা হচ্ছে বিভিন্ন ধরনের কাফফারা, জরিমানা টাইপের যে জিনিসগুলো। কাফফারাটা এক ধরনের শাস্তি, যেটা হচ্ছে মূলত আহ গুনাহ বা অপরাধ থেকে মাফ পাওয়ার যে শরীয়ত কর্তৃক যে নির্ধারিত দণ্ড। ঠিক আছে, অর্থাৎ কিছু অপরাধ এমন আছে যেই অপরাধ করার পরে আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা শরীয়তে কিছু আর্থিক বা শারীরিক ক্ষতিপূরণ ক্ষতিপূরণ স্বরূপ কিছু বিধান দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। নতুবা আপনার তওবা কবুল হবে না। আপনি যে ভুল করেছেন, অপরাধ করেছেন, আপনার তওবা কবুল হবে না যদি আপনি এই কি না করেন, এই ক্ষতিপূরণ না দেন। ঠিক আছে, এটার নাম হচ্ছে কাফফারা। যেমন আপনি ইচ্ছা করে রোজা ভেঙে ফেলছেন,
বা হচ্ছে আপনি এরকম বিভিন্ন জিনিস আছে, ঠিক আছে, কসম করে সেটা ভেঙে ফেলছেন, এরকম কিছু কিছু কাফারা আছে। সেখানে আমরা জানি গোলাম আজাদ করার মাধ্যমে কাফারা দেওয়া যায়। তারপরে একটানা 60টা রোজা রাখার বিধান আছে। এক একটা কাফারা এক এক রকম। তো সেটা আলাদা ব্যাপার, ওইটা আমাদের মূল টপিক না এখানে। হ্যাঁ, ওইটা হচ্ছে মূলত আল্লাহর সাথে আপনার সম্পর্ক, এবং আল্লাহ বলছেন আমাকে কাফারা দিতে, সুতরাং আপনার কাফারা দিতে হবে, না হলে আপনার তওবা কবুল হবে না। দুনিয়ার বিধিবিধান থেকে এটা একটু বাইরে, ঠিক আছে। এটা না দিলে আপনি এমন না যে জেলে যাইতে হবে বা এরকম কিছু, ঠিক আছে, ওরকম কিছু না। এটা আপনি না দিলে আপনার গুনাহ হবে এবং আল্লাহ আপনাকে তো পাকড়াও করবেন। আর বাকি যে দ্বিতীয় এবং তৃতীয় প্রকারের শাস্তির কথা বলা হয়েছে, সেই দুইটা হচ্ছে আমাদের মূল টপিক আজকে। মেইনলি দ্বিতীয় টপিক হচ্ছে হদ বা কিসাস। কিসাস শব্দটা পরে আসি, মূলত হদ। হদের বহুবচন হচ্ছে হুদুদ। আর হদ শব্দের অর্থ হচ্ছে সীমানা, ঠিক আছে। হদ বা হুদুদ শব্দের অর্থ হচ্ছে সীমানা, মানে গণ্ডি, বেঁধে দেওয়া কোনো গণ্ডি, সীমারেখা, মানে যেটা বাউন্ডারি আর কি, এর বাইরে যাওয়া যাবে না, এরকম কিছু আর কি, ঠিক আছে। তো হদ বলা হয় এমন সব শাস্তি যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে সুস্পষ্টভাবে নির্দেশনা দিয়েছেন, এবং কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত, এবং এগুলো কার্যকর করার দায়িত্ব রাষ্ট্রীয়ভাবে সরকারের, ব্যক্তিগত পর্যায়ে না, ঠিক আছে। এবং এটা সুস্পষ্ট, এইখানে কোনো সরকারের বা বিচারকের নিজস্ব মত দেওয়ার কোনো সুযোগ নেই। যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্পষ্ট ভাবে কোরআনে অথবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্ট ভাবে হাদিসে যেই শাস্তির কথা বর্ণনা করেছেন, যেটার দায়িত্ব রাষ্ট্রীয়ভাবে সরকারের, এবং বিচারকের বা সরকারের নিজস্ব মত দেওয়ার সুযোগ নাই, এর বিপরীতে যাওয়ার কোনো সুযোগ নেই, ঠিক আছে। তো এই সমস্ত শাস্তিকে বলা হয় হদ বা হুদুদ। আর এই শাস্তি হচ্ছে এমন যেটা আল্লাহ কর্তৃক নির্ধারিত, এটা আল্লাহর অধিকার, মানে এটা কোনো বান্দা ক্ষমা করতে পারে না, ঠিক আছে। এটা এগুলাকে বলা হয় হুদুদ। আর একটা শব্দ এখানে দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে কিসাস। কিসাস কাকে বলে? কিসাস বলা হয় যেটা কেউ যদি কাউকে হত্যা করে, তাহলে হত্যার পরিবর্তে যেই হত্যার বিধান, অর্থাৎ যে ব্যক্তি হত্যা করেছে, মার্ডারার, যে খুনি, যে তাকেও কি করা হবে, হত্যা করা হবে। এই হত্যা করাটা, এটা বলা হয় কিসাস। কিসাস শব্দের অর্থ হচ্ছে সমান সমান হওয়া, অর্থাৎ সে যেটা করছে তার পরিবর্তে তাকে সেই শাস্তি দিতে হবে। সে আরেকজনকে হত্যা করছে, সুতরাং তাকেও হত্যা করতে হবে। এই যে বিধান, এই বিধানটাকে বলা হয় কিসাস। হদ, কিসাসটাকে হদের মধ্যে গণ্য করা হয় না, কারণ হচ্ছে হদ যেটা, সেটার মধ্যে কোনো ধরনের পরিবর্তন মানে সম্ভব না। কোনো বিচারকও পরিবর্তন করতে পারবে না, যার সাথে অন্যায় করছে সেও পরিবর্তন করতে পারবে না। ধরেন আপনি একজনের কাছ থেকে, মানে কেউ একজন আপনার কাছ থেকে চুরি করছে, তাহলে চুরির শাস্তি হচ্ছে হাত কাটা। এখন এইটা বিচারকও চেঞ্জ করতে পারবে না, এই এই রায়। আবার আপনি যদি বলেন ভাই থাক থাক মাফ করে দেন, ভুল করে ফেলছে, আমি মাফ করে দিলাম, আপনার কথাও শোনা হবে না। যদি প্রমাণিত হয়, যে শর্ত শারায়েত আছে, মানে সাক্ষীর মাধ্যমে বা অন্য কোনো পদ্ধতিতে যদি প্রমাণিত হয়, তাহলে তার সেই শাস্তি অবশ্যই অবশ্যই দিতে হবে। এখানে যার টাকা চুরি করছে সেও মাফ করতে পারবে না, বিচারকও মাফ করতে পারবে না। এটাকে বলা হয় হদ। আর কিসাস, কিসাস একটু ব্যতিক্রম। কিসাস হচ্ছে যাদের সাথে অন্যায় করা হয়েছে, মানে যেই লোককে হত্যা করা হয়েছে, তার পরিবার চাইলে হত্যাকারীকে মাফ করে দিতে পারে, এবং এটার পরিবর্তে রক্তপণ নিতে পারে, ঠিক আছে। এর পরিবর্তে যদি বলে যে না, আমি আর্থিক ক্ষতিপূরণ নিব, আমার ভাই তো মারাই গেছে, এখন আরেকজনের মায়েরে কি লাভ, ঠিক আছে ওরে মাফ করে দিলাম, তো ওর এর পরিবর্তে রক্তপূরণ দিতে হবে। রক্তপূরণ কত, এটাকে দিয়েত বলা হয়, সেটা পরের বিষয়টা আমরা আলোচনা করব। তো কিসসের ক্ষেত্রে এই সম্ভাবনা আছে, মানে চাইলে যদি বাদী, যারা বাদী মানে হচ্ছে যারা হচ্ছে যারা হচ্ছে ভিকটিম, তারা চাইলে কি করতে পারে, মাফ করে দিতে পারে, ঠিক আছে।
দুইটার একটা গ্রহণ করতে পারে, হয় কিসাস অথবা হচ্ছে দিয়াত। দিয়াত মানে রক্তপাত। তো এই সুযোগটা কিসাসের মধ্যে আছে, এই কারণে এটাকে হদের মধ্যে গণ্য করা হয় না। কারণ হচ্ছে হদ যেগুলো বা হুদুদ যেগুলো, সেটার মধ্যে কোনো পরিবর্তন আসবে না। এটা যার সাথে অপরাধ হয়েছে সে বললে হবে না, বিচারকও পারবে না। এটাকে বলা হয় হদ, যেটা নির্ধারিত। তো এবার আসি যে তৃতীয় পর্যায়ে, এটা গুলো দুই ধরনের, একটা হচ্ছে কাফফারা আর একটা হচ্ছে হদ কিসাস, বিধিবদ্ধ শাস্তি। 3 নাম্বার হচ্ছে তাজির। তাজির বলা হয় ইসলামী শরীয়তে যে সকল অপরাধের শাস্তির পরিমাণ নির্ধারণ করা হয় নাই, বরং বিচারকের বিবেচনার উপর ছেড়ে দেওয়া হয়েছে, তাকে বলা হয় তাজির। এখন যেমন ধরেন রাস্তার ট্রাফিকের নিয়ম লঙ্ঘন করা হয়েছে, এখন এই ব্যাপারে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কিছু বলেন নাই যে রেড লাইটে গাড়ি চালাইলে এই শাস্তি, তো আল্লাহ বলেন নাই কিছু, তাই না? কিন্তু এটা তো একটা অপরাধ অবশ্যই, কারণ এখানে তো অ্যাক্সিডেন্ট ঘটতে পারতো, এটা তো এক ধরনের ঠিক নাই কাজগুলো। বা ধরেন স্পিড লিমিটের উপরে গাড়ি চালানো, আমি জাস্ট এই ব্যাপারে বলছি, এছাড়া আরো অনেক জিনিস হইতে পারে। ঠিক আছে, এছাড়া আরো অনেক হইতে পারে, অনেক বিষয় হইতে পারে। তো অন্য মানুষকে কষ্ট দেয়, রাস্তায় এমন কিছু জোরে জোরে গান বাজনা ছাড়ছে যার কারণে মানুষ কষ্ট পাচ্ছে। ঠিক আছে, অথবা এমন কিছু করে ফেলা, কারোর সঙ্গে ঝগড়া বিবাদ করা, যেটা মূলত যেই অপরাধটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেন নাই, সেই অপরাধের শাস্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সুস্পষ্টভাবে প্রমাণিত না। তাহলে এগুলোর কি শাস্তি পাবে না সে? অবশ্যই পাবে, কিন্তু এটা হচ্ছে ডিপেন্ড করছে বিচারকের বিবেচনার উপর, বা যেই রাষ্ট্র সেই রাষ্ট্রের আইনের উপর। তো এই জায়গায় বিরাট একটা জায়গা, মানে হদ তো খুব নির্ধারিত, শুধুমাত্র কয়েকটা জিনিস হদ: চুরির শাস্তি, জিনার শাস্তি, তারপরে হচ্ছে আপনার হত্যা মানে ওই যে কিসাস, আর কয়েকটা জিনিস আছে সেটা আমরা সামনে পড়বো, মদ পান করার, তারপরে এরকম কয়েক কিছু বিষয় আছে যেগুলো হচ্ছে নির্ধারিত। এছাড়া তো হাজার রকমের অপরাধ হইতে পারে, সেই অপরাধ এখন সেগুলো শাস্তি কি হবে সেইটা মূলত রাষ্ট্র ডিসিশন নিবে অথবা বিচারক ডিসিশন নিবে। তো সেইটা ইসলাম এখানে আসলে জোর জবরদস্তি করে নাই যে এটাই করতে হবে ওটাই করতে হবে। সেখানে জেলেও দিতে পারে, আর্থিক জরিমানা হইতে পারে, বা তাকে দিয়ে কোনো কাজও করাইতে পারে, বিভিন্ন রকমের শাস্তি হইতে পারে এখানে আর কি। হ্যাঁ, শারীরিক শাস্তি হইতে পারে, আর্থিক শাস্তি হইতে পারে। তো এইটাকে বলা হয় তাজির। এবং এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সুপারিশ টুপারিশও গ্রহণযোগ্য অনেক ক্ষেত্রে। ঠিক আছে, তো কিন্তু হদের ক্ষেত্রে কোনো সুপারিশ গ্রহণযোগ্য না, যেটা আছে সেটাই। তো এইটা হচ্ছে তাজির বলা হয়। এবং এইটার ক্ষেত্রে অনেক ব্যাপক। ঠিক আছে, এটার ক্ষেত্রে অনেক ব্যাপক। তো এই জায়গায় রাষ্ট্র চাইলে নিজের মতো করে কি করতে পারে, আইন বানাইতে পারে, কোথাও কঠোর, কোথাও অনেক বেশি কঠোর, কোথাও লঘু, কোথাও আরো লঘুতর। তো ডিপেন্ড করছে সিচুয়েশনের উপর, রাষ্ট্রের উপর, বা ওই ওই এলাকার মানুষের উপর। তো এইটা এই ক্ষেত্রে ইসলাম ছেড়ে দিয়েছে যে ঠিক আছে তোমাদের মতো করে কর, তবে কারো উপর যেন অন্যায় না হয়। এটাকে বলে তাজির। তাহলে তাজিরের ব্যাপারটা ছেড়ে দেওয়া হয়েছে। সুতরাং মানে রাষ্ট্র যদি নিয়ম করে যে আপনি হেলমেট ছাড়া হোন্ডা চালাইলে এটা অপরাধ হিসেবে গণ্য হবে এবং এর শাস্তি হচ্ছে 1,000 টাকা ফাইন বা 2,000 টাকা ফাইন, তাহলে ইসলাম এখানে আসলে কিছু বলার নাই ইসলামের। ঠিক আছে, ওকে, আপনার এটা মানতে হবে। ঠিক আছে, তো এই হচ্ছে তাজির। তাহলে আমাদের মেইন টপিক হচ্ছে আজকে মাঝখানের দ্বিতীয়টা, সেটা হচ্ছে হদ এবং কিসাস। তাহলে আমরা এখানে যাই। তাহলে ইসলামী দৃষ্টিতে নানাবিধ অপরাধ ও নির্ধারিত শাস্তি, যে নির্ধারিত শাস্তি সেগুলো নিয়ে আমরা আলোচনা করতেছি। 1 নম্বর হচ্ছে হত্যাকাণ্ড। তাইলে কেউ যদি অবৈধভাবে একজন অন্যজনকে হত্যা করে, অন্য কাউকে হত্যা করে ইচ্ছাকৃতভাবে, তাহলে তার শাস্তি হচ্ছে কিসাস। কিসাস মানে হচ্ছে হত্যার পরিবর্তে হত্যা। অথবা কিসাস যদি মাফ করে দেয় তার ফ্যামিলি, তাহলে দিয়াত। দিয়াত মানে হচ্ছে ক্ষতিপূরণ। তবে ক্ষতিপূরণ এটা সরকার নির্ধারণ, এটা অলরেডি শরীয়তে নির্ধারিত কতটুকু দিয়ত। দিয়ত হচ্ছে মূলত 100 উট, একটা প্রাণের বিনিময়ে 100 উট। 100 উটের কথা চিন্তা করেন। মানে আপনি যদি একটা বাংলাদেশে সাধারণত কুরবানির সময় যে উট গুলো আসে, সেই উট হচ্ছে খুবই দুর্বল, হালকা পাতলা, মানে যেগুলো আরবে চলে না সেই ধরনের উট গুলো আসে বাংলাদেশে।
ঠিক আছে, খুব বড় ধরনের সবল উট টুট এগুলো আসে না। তারপরেও বাংলাদেশে ধরেন যে ধরনের উটগুলো আসে সেই উটগুলো যদি ধরি, তারপরে এগুলোর দাম মানে কত, 2 লাখ টাকা, 3 লাখ টাকা, 5 লাখ টাকা, বিভিন্ন রকমের দাম আছে। ঠিক আছে, আমরা যদি 2 লাখ টাকা করেও ধরি এক একটা উট, তাহলে 100 উটের দাম 2 কোটি টাকা। তার মানে একটা একটা প্রাণের মূল্য 2 কোটি টাকা। ঠিক আছে, এটা হচ্ছে রক্তপণ বা দিয়াত, ক্ষতিপূরণ। তো কেউ যদি হত্যা করে, তাহলে হয় তাকে হত্যা করতে হবে, আর যদি তার ওই যে নিহত ব্যক্তি তার ফ্যামিলি যদি মাফ করে দিতে চায়, তাহলে এই লোক ক্ষতিপূরণ দিবে, অর্থাৎ দিয়ত দিবে। ঠিক আছে, যেটার পরিমাণ হচ্ছে 1 কোটি টাকার উপরে। এটা হচ্ছে হত্যার বিধান। ঠিক আছে, এবং এ ব্যাপারে কোরআনের আয়াত আছে, হাদিস আছে, এখানে দেওয়া আছে, আপনারা একটু পড়ে নেবেন। সবকিছু খুব বিস্তারিত বলার দরকারও নাই, মানে বিষয়গুলো খুব স্পষ্ট। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত এই ব্যাপারে যে আহ হত্যা করা অথবা হচ্ছে দিয়াত, এই দুইটার বিধানই আছে, কিসাস অথবা দিয়াত। হাদিসের মধ্যে আছে, মান কুতিলা লাহু কাতিলুন বাদা মাকালাতি হাদিহি আল্লাহ ফাআহলুহু বাইনা খিরাতাইন খিরাতাইন ইম্মা আন ইয়াখুযুল আও ইয়াকতুলু। বলতেছে যে আমার এই কথার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘোষণা দিচ্ছেন, তার সেই কথার পর থেকে কোনো ব্যক্তিকে যদি হত্যা করা হয়, তাহলে তার ওয়ারিশরা দুটি অধিকার পাবে, দিয়াত গ্রহণ করবে অথবা হত্যাকারীকে হত্যা করবে। এমনি ভাবে আবু হুরায়রা থেকে সেম হাদিস বর্ণিত আছে যে কাউকে হত্যা করা হলে তার পক্ষ থেকে তার ওয়ারিশরা দুটি অধিকার পাবে, তার মধ্য থেকে ভেবেচিন্তে তারা উত্তমটি গ্রহণ করবে। এক হচ্ছে তার দিয়ত নেওয়া হবে, মানে রক্তপণ নেওয়া হবে, অথবা তার ওয়ারিশদেরকে তার কিসাস নেওয়ার সুযোগ দেওয়া হবে, অর্থাৎ তাকে হত্যা করা হবে। তো এই দুই ধরনের সুযোগই আছে ইসলাম। আচ্ছা, এই ধরনের আরো হাদিস, এক ধরনের হাদিস এখানে, একই ধরনের হাদিস এখানে আরো কয়েকটা আছে, যেগুলো আহ সহি হাদিস অনেকগুলোই আছে, সুতরাং এগুলো পড়ে নিলে হবে পরে। আচ্ছা, এটা গেল 1 নাম্বার, যেটা হচ্ছে মৃত্যুদণ্ড, হত্যাকাণ্ডের বিচার। দ্বিতীয়ত হচ্ছে জিনা, ব্যভিচার। এখন ব্যভিচারের সঙ্গে যুক্ত যারা, বা যারা এই বিবাহ বহির্ভূত সম্পর্কে, মানে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছে যারা, দুই ধরনের হইতে পারে, এক হচ্ছে বিবাহিত আর এক হচ্ছে অবিবাহিত। তাহলে যদি অবিবাহিত হয়, তাহলে তাদের শাস্তি নির্ধারণ করা হয়েছে যে আযানিয়াতু ওয়াজ্জানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা, 100 চাবুকের আঘাত, 100 দৌড়া মারা হবে। ঠিক আছে, 100 বেত্রাঘাত করা হবে প্রত্যেককেই, জিনাকারী জিনাকারিনী উভয়কেই। তো সুস্পষ্ট কোরআনের আয়াত, এখানে আসলে অন্য কোনো কিছু ব্যাখ্যা করারও দরকার নাই, সুস্পষ্ট কোরআনের আয়াত। তো এটা হচ্ছে অবিবাহিত হয় যদি। আর যদি বিবাহিত হয়, তাহলে তার শাস্তি হচ্ছে তাহলে তার শাস্তি হচ্ছে যে রজম করা, অর্থাৎ পাথর মেরে হত্যা করা। নারী এবং পুরুষের একই একই বিধান, এখানে আলাদা কোনো কিছু। ঠিক আছে, যেটা কোরআনে এসেছে এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি আমল দ্বারা সেটা প্রমাণিত। তিনি নিজে হুকুম দিয়েছেন রজম করার, এবং সাহাবীরা রজম করেছেন মদিনায়। তো সুতরাং এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। বাকি এখানে কথা হচ্ছে যে এগুলো শর্ত সারায়ত আছে, মানে একজনের বিরুদ্ধে অভিযোগ আসলো যে সে জিনা করছে, আর তাকে ধরে যে আহ হত্যা করে ফেলা হবে, ব্যাপারটা এরকম না। এটা প্রমাণিত তো হওয়া লাগবে, এবং প্রমাণিত হওয়ার জন্য শর্ত সারায়ত আছে। ঠিক আছে, অর্থাৎ 4 জন সাক্ষী লাগবে, যেই 4 জন সাক্ষী সরাসরি এই দুই ব্যক্তিকে কি করতে, জেনা করতে দেখেছে, নিজের চোখে জিনা করতে দেখেছে, এবং শুধু এক ঘর থেকে বের হয়েছে,
বা একটা ঘরে ঢুকছে তারা, বা দুইজনকে একই খাটের উপর দেখছে, এরকম হলে হবে না। মানে জাস্ট আমি একটু মানে করার জন্য বলছি এখানে এ ব্যাপারে, বা আমাদের এই ব্যাপারে একটু ধারণা থাকা লাগবে যে ইসলামের বিধান আসলে আমাদের কাছে হয়তো মনে হয় যে হায় আল্লাহ, এরকম জাস্ট মানে জিনা করার কারণে মেরে ফেলতে হবে, অনেক সময় চিন্তা আসতে পারে আমাদের মধ্যে। কিন্তু মানে ইসলামের বিধানগুলো এমন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসলে এমন ভাবে দিয়েছেন যে এইটার শাস্তির ভয়ে মানুষ জিনা থেকেও দূরে থাকবে। আবার কেউ যদি বাই চান্স ভুলে কাজ করেও ফেলে, তাইলে এটা ইমপ্লিমেন্টেশনও অনেক একটা টাফ ব্যাপার। ঠিক আছে, মানে 4 জন সাক্ষী লাগবে যারা সরাসরি দেখেছে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে সুস্পষ্ট এভাবে বলেছেন যে সুরমা দানির মধ্যে যেভাবে সুরমার শলাকা প্রবেশ করে এমন ভাবে দেখতে হবে। ঠিক আছে, জাস্ট অনুমান করলে হবে না। ধরেন 3 জন ব্যক্তি দেখছে সরাসরি, কাজ হবে না। এরা যদি মুখ খুলে এদেরকে ব্যত্যাঘাত করতে হবে উল্টা। ব্যাপারটা এতটা সিরিয়াস, 4 জন দেখতে হবে। 3 জন যদি বলে যে আমরা দেখছি, তাহলে এই 3 জনকে মারা হবে উল্টা, অপবাদের দায় দেওয়া হবে। কারণ ওরা প্রমাণ করতে পারে না, প্রমাণ হবেই 4 জনের মাধ্যমে। তো ব্যাপারগুলো একটু জটিল। তো ব্যাপারটা এরকম যে কেউ যদি একদম রাস্তাঘাটে এসে খোলামেলা মানে এই ধরনের না করে, তাহলে এটা আসলে ধরাও মুশকিল, এটা আসলে বাস্তবায়ন হওয়াটাই কঠিন। ঠিক আছে। তো এটা আসলে আল্লাহর মানে রহস্য। ঠিক আছে, ইসলামের ইতিহাসে যদি আপনি খুব ভালো করে ঘাটাঘাটি করেন, এইটার মানে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ও যাদেরকে শাস্তি দেওয়া হয়েছে তারা নিজেরা এসে বলেছে যে আমি এই জিনা করেছি, আমাকে শাস্তি দেন। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে শাস্তি দিয়েছেন, তারপরেও মানে এটা অনেক কাহিনী আছে। কিন্তু এটা প্রায় অসম্ভব যে কাউকে দেখা হবে তারপরে তার বিরুদ্ধে এরকম ঠিক আছে, মানে ইসলামের বিধানগুলো এমন যে এখানে আসলে শাস্তি দেওয়াও লাগবে না, আবার হচ্ছে সমাজও ঠিক হয়ে যাবে। মানে চমৎকার একটা বিষয় এটা আসলে, অনেক স্টাডি না করলে বিষয়গুলো বুঝে আসবে না। ঠিক আছে। তো আবার কেউ যদি দেখেও ফেলে আরেকজনকে, তাহলে ইসলাম বলতেছে তুমি তোমার ভাইয়ের দোষ গোপন করো, তাকে সুযোগ দাও, তাহলে আল্লাহ তোমার দোষ গোপন করবে। ঠিক আছে, মানে ইসলাম এটা উৎসাহিত করে না যে তুমি ঠিক আছে আরেকজনটা দেখছো, তুমি যে তাকে শাস্তির মুখোমুখি করো, বরং তাকে গোপনে সতর্ক করো যে খবরদার, আমি কিন্তু দেখছি তুমি এই কাজ করবা না ভবিষ্যতে। তো এখানে আর কি চারিদিক থেকে যদি বিষয়টা জাজ করা হয়, তাহলে দেখা যাবে যে ইসলামের আইনগুলো আসলে কতটা চমৎকার। ঠিক আছে, যে আহ এইটা সমাজটাও ঠিক করে দিবে, এটার ভয়ে মানুষ জেনার কাছে যাবেও না, বা অপরাধের সাথে যুক্ত হবে না। আবার দেখা যাচ্ছে যে বিষয়টা এত কঠোর না যতটা দেখতে মনে হচ্ছে, কারণ এখানে এত শর্ত সারায়ত আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিয়েছেন সেগুলো। তো এই জন্যে এই বিষয়গুলো বুঝলে আরো মানে আমাদের ঈমান আরো তাজা হবে। ঠিক আছে, যদি বোঝা যায়। তো তারপরে যদি যাই, তাহলে পরে হচ্ছে সমকামিতার শাস্তি মৃত্যুদণ্ড। এটা আমরা নূহ আলাইহিস ইসলামের জাতির কথা জানি যে তাদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছিল সমকামিতার জন্য। এবং এ ব্যাপারে কিছু ইখতিলাফ আছে, তবে অধিকাংশ স্কলারের মত এটা যে অগ্রাধিকার মত হচ্ছে যে স্বেচ্ছায় কেউ যদি সমকামিতায় লিপ্ত হয়, তাহলে তাকে তরবারির আঘাতে শিরচ্ছেদ করতে হবে, মানে মৃত্যুদণ্ড। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা হাদিসও আছে যেখানে তিনি বলেছেন, মান ওয়াজাদতুমুহু ইয়ামালু আমালা কওমি লুতিন ফাকতুলুল ফাইলা ওয়াল মাফউলা বিহি। তোমরা যদি এমন কাউকে পাও যে কি করতেছে, লূত আলাইহিস ইসলামের সম্প্রদায়ের ন্যায় কাজ করতেছে, মানে হচ্ছে সমকামিতায় লিপ্ত, তাহলে উভয়কেই হত্যা করে ফেলো। আচ্ছা, তারপরের যেটা সেটা হচ্ছে জিনার মিথ্যা অভিযোগ। কোন সতী নারীর প্রতি যদি মিথ্যা অপবাদ আরোপ করা হয় তার মান সম্মান নষ্ট করার জন্য, ঠিক আছে, তাহলে এই যে অপবাদ দাতা, তাকে কেউ যদি ধরেন বলল যে অমুকে জিনা করছে, ঠিক আছে, এখন এই যে কথাটা বলল, হয় সে সত্যি জিনা করছে অথবা করে নাই। যদি সত্যি জিনা করে থাকে, তাইলে ঠিক আছে, এই লোকের সাক্ষী উপস্থিত করতে হবে 4 জন। যদি সে সরাসরি 4 জন সাক্ষী উপস্থিত করতে না পারে যারা সরাসরি দেখছে, তাহলে এই লোক মিথ্যাবাদী হিসেবে প্রমাণিত হবে এবং তাকে শাস্তি হিসেবে 80টি বেত্রাঘাত করা হবে।
ঠিক আছে। ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতি সুম্মা লাম ইয়াতু বিআরবাআতি শুহাদা ফাজলিদুহুম সামানিনা জালদা। কোরআনের আয়াত, সূরা নূরের 24 নম্বর আয়াত, সরি 4 নম্বর আয়াত। তো যেখানে বলা হচ্ছে যে, এবং যারা, যেই সকল ব্যক্তি সতীসাধ্বী নারীর প্রতি ব্যভিচারের অপবাদ দেয় এবং তারা 4 জন প্রত্যক্ষদর্শী সাক্ষী হাজির করতে পারে না, তাদেরকে 80টা বেত্রাঘাত কর। এবং এদের ভবিষ্যতে এদের কথা কোনোদিনও গ্রহণযোগ্য হবে না, মানে কোনো সাক্ষী তাদের আর ভবিষ্যতে, এরা সাক্ষী হিসেবে মানে ডিসকোয়ালিফাইড হিসেবে বিবেচিত হবে। ঠিক আছে। তো সুতরাং একটা ইসলামিক সমাজে আহ সেখানে মানে সবাই নিজেকে নিয়ে মূলত কনসার্ন থাকবে। ঠিক আছে, আরেকজন কি করতেছে না করতেছে এটা কখনোই, এই যে আমরা এখন দেখি যে ফেসবুকে কত গুজব, তারপরে ভাইরাল জিনিস, এগুলো কখনোই হবে না, সম্ভবই না। প্রত্যেকটারই জবাবদিহিতা করতে হবে। ঠিক আছে, সে যদি মানে আরেকজনের নামে গুজব ছড়ায় তাহলে এটার জন্য তার শাস্তি পেতে হবে, কারণ এর কারণে অন্যের মান সম্মান নষ্ট হচ্ছে। ঠিক আছে। তো তারপরে হচ্ছে মদ পান এবং নেশা, মানে নেশা জাতীয় দ্রব্য পান করা, সেবন করা, এ ধরনের যে বিষয়, সেটার জন্য কিছু ইখতিলাফ আছে স্কলারদের মধ্যে, তবে অধিকাংশ স্কলারের মতে 80টি বেত্রাঘাত করা। কোন কোন বর্ণনায় 40টার কথা, কোন কোন আলেমের মতে 40টা, কিন্তু এটা কয়েকটা হাদিসের মধ্যে আমরা পাই যেখানে 80টি বেত্রাঘাতের কথা বলা হয়েছে, মানে যেখানে সাহাবীদের আমল আছে, ওমর রাদিয়াল্লাহু আনহুর সময় 80টি বেত্রাঘাত করা হতো। ঠিক আছে। তো এই যে একটা হাদিস আছে যে, উতিয়া বি রাজুলিন ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদ শারিবাল খাম ফাজালাদাহু বি জারিদাতাইন নাহু 40 ফাআলাহু আবু বকর ফালাম্মা কানা উমারু ইস্তাশারা নাস ফাকালা আব্দুর রহমান ইবনে আউফ আখাফুল হুদুদি 80 ফাআমারা বিহি উমার। আনাস ইবনে মালিক থেকে একটা বর্ণনা আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, যে একবার এক লোককে নিয়ে আসা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, যে মদ পান করছে। তো পরে তাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরের ডাল দিয়ে, মানে পাতাবিহীন 2টি খেজুরের ডাল দিয়ে 40টি বেত্রাঘাত করেন। ঠিক আছে। পরবর্তীতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু এই শাস্তি বহাল রাখছেন। যখন ওমর রাদিয়াল্লাহু আনহুর সময় আসলো, তখন তিনি পরামর্শ করলেন সাহাবায়ে কেরামের সঙ্গে। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু বললেন যে, আমি আল্লাহ রাসূলের কাছ থেকে শুনেছি, বা তিনি বললেন যে সর্বনিম্ন হদ হচ্ছে 80টি বেত্রাঘাত, এর নিচে কোনো হদ নাই। তো তখন ওমর রাদিয়াল্লাহু আনহু 80টি বেত্রাঘাতের নির্দেশ দিলেন। তো এই হাদিসের থেকেই মূলত দুইটা দলিল আছে এখানে। কেউ কেউ এখানে বলেন যে, যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় 40টি বেত্রাঘাত করা হয়েছে, এই কারণে ইসের আপনার মদ পানের শাস্তি হচ্ছে 34টি বেত্রাঘাত। আর কেউ কেউ বলেন যে ওমর রাদিয়াল্লাহু আনহুর সময়ে থেকে 80টি চলে আসছে, এবং সাহাবায়ে কেরাম বলেছেন যে 80টির নিচে কি নাই, কোনো হদ নাই, সুতরাং 80টি। তো এখানে মজার একটা বিষয় হচ্ছে, এই হাদিসের মধ্যেই মূলত দেখেন, আপনারা যদি দেখেন খেয়াল করেন, তাহলে হাদিসের মধ্যেই আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যে 40টা বেত্রাঘাত করা হয়েছে, এটা কিন্তু 2টা খেজুরের ডাল দিয়ে। ঠিক আছে। তো মূলত প্রত্যেকটা বাড়ি কিন্তু 2টা করে লাগতেছে। তো তার মানে হচ্ছে কথা ঠিকই আছে, পার্থক্য আসলে কোনোটাই না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় একসঙ্গে 2টা ডাল দিয়ে 40টা আঘাত করা হয়েছে, মানে 80টা আঘাত করছেন। আর ওমর রাদিয়াল্লাহু আনহুর সময় 80টার কথা তো স্পষ্ট বর্ণনা করাই আছে, তো সুতরাং আসলে কোনো পার্থক্য নাই, 80টাই। তো এই হচ্ছে বিষয়। আচ্ছা, চুরির শাস্তি, চুরির কথা কোরআনের মধ্যে বলা হয়েছে, ওয়াসারিক ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহি ওয়াল্লাহু আজিজুন হাকিম। যে চুরি কারী পুরুষ এবং যে চুরি করে মহিলা, তাদের উভয়ের হাত কেটে দাও। ফাকতাউ আইদিয়াহুমা, উভয়ের হাত কেটে দাও। এটা হচ্ছে যে শাস্তি স্বরূপ, যা তারা কি করছে, মানে যে অপরাধ তারা সংগঠিত করছে সেটার শাস্তি স্বরূপ। আল্লাহর পক্ষ থেকে এটা তাদের জন্য শাস্তি স্বরূপ। সেটা সেটা আল্লাহর পক্ষ থেকে এটা হুঁশিয়ারি, কি তাদের কৃতকর্মের সাজা হিসেবে। সূরা মায়েদার 38 নম্বর আয়াত। তো চুরির শাস্তি সম্পর্কে হাদিসও আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে একজন মহিলা চুরি করলো। তো
সে আবার সম্ভ্রান্ত বংশের ছিল আর কি। হ্যাঁ, তো তার যে গোত্রের লোকেরা তারা সবাই মানে এটা মানতেই পারলো না যে চুরির কারণে এই মহিলার হাত কাটা যাবে, এটা কোনো কথা? আমরা যত আমাদের টাকা পয়সার অভাব নেই, আমরা ক্ষতিপূরণ দিব, সমস্যা নাই, কিন্তু হাত কেটে দিবে। তো তখন তারা বিভিন্ন মানে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিভাবে বলবে, এটা বলার তো সাহস কারো নাই। তো তারা খুঁজলো যে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব থেকে প্রিয় মানুষ আছে কে। যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু আনহুর ছেলে উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে সব থেকে বেশি ভালোবাসতেন। ঠিক আছে, আমরা যদি সাহাবীদের জীবনী জানি তাহলে বুঝতে পারবো যে উসামা রাদিয়াল্লাহু আনহু এবং যায়েদ ইবনে হারিসা তারা আল্লাহ রাসূলের কতটা কাছের ছিল, কতটা কাছের। তো উসামা রাদিয়াল্লাহু আনহুর কাছে সবাই গেল, গিয়ে তারপরে ওকে বলল যে, তাকে বললেন যে আপনি একটু সুপারিশ করেন। তো উসামা রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে সুপারিশ করলো ওই মহিলার ব্যাপার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগে গেলেন। রেগে তারপরে তাকে বললেন যে মানে তুমি এর ব্যাপারে আমাকে সুপারিশ করছো, অথচ পূর্ববর্তী তোমাদের পূর্বের লোকেরা উম্মতরা ধ্বংস হয়েছে এই কারণে যে যখন তাদের মধ্যে যখন কোনো অপরাধ সংঘটিত হতো, তখন নিম্ন শ্রেণীর লোকদের উপর তারা শরীয়তের শাস্তি কায়েম করত, আর যারা ভদ্র মানে উচ্চ বংশের তাদেরকে তারা রেহাই দিত। তো তখন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, যে ওই আল্লাহর ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, লাউ ফাতিমাতু ফাআলাত যালিকা লা কাতাতু ইয়াদাহা, যদি আমার মেয়ে ফাতিমাও এই কাজ করতো আমি অবশ্যই তার হাত কেটে দিতাম। তো তো পরবর্তীতে ওই মহিলার হাত কেটে ফেলা হয় শাস্তি স্বরূপ। তো এটা আল্লাহ রাসূল ইসলামের হাদিস দ্বারা প্রমাণিত, তার প্র্যাকটিক্যালি এটার আমল আছে। আচ্ছা, ডাকাতি বা হাইওয়ে রবারি, এটার চার ধরনের শাস্তির কথা উল্লেখ আছে। কোথাও হত্যার কথা বলা হয়েছে, কোথাও শুলবিদ্ধকরণ, তারপর কোথাও হাত পা বিপরীত দিক থেকে কেটে ফেলার কথা বলা হয়েছে, কোথাও নির্বাসিত করার কথা বলা হয়েছে। মূলত এটা ডিপেন্ড করছে। আহ ডাকাতি আসলে তো বিভিন্ন রকমের হইতে পারে। ঠিক আছে, লঘু থেকে অনেক গুরুতর লেভেলের হইতে পারে। মানুষের ডাকাতির মধ্যে মানুষের সম্পদ নষ্ট হইতে পারে, আবার সম্পদের সাথে সাথে জীবন নাশ হইতে পারে। তো ডিপেন্ড করছে আসলে কোন ধরনের অপরাধ তারা সংঘটিত করছে। ঠিক আছে, তো সেই অনুযায়ী তাদেরকে শাস্তি দেওয়া হবে। এই চার ধরনের শাস্তি দেওয়া হতে পারে, ডিপেন্ড করছে যে আসলে কোন টাইপের অপরাধ তারা সংঘটিত করেছে। যাক, এখানে ডিটেলসে হাদিস আছে, সেটা একটু পড়ে নিয়েন। আচ্ছা, তারপরে আরো কিছু বিষয়, যেমন ধরেন মুরতাদ, কোনো ব্যক্তি ইসলাম ধর্ম ত্যাগ করলে তাহলে তার শাস্তি মৃত্যুদণ্ড। এইটা এইটাও আছে। ঠিক আছে, অর্থাৎ এটার ক্ষেত্রে হচ্ছে ধরেন কেউ যদি ইসলাম গ্রহণ না করে তার জন্য এটা প্রযোজ্য হবে না, বরং কেউ যদি ইসলাম ধর্ম গ্রহণ করে, ইসলাম পালন করে, মুসলিম হিসেবে নিজেকে স্বীকৃতি দেয়, তারপরে যদি সে ইসলাম থেকে বের হয়ে যায়, এটা হচ্ছে তখন তার উপর সেই শাস্তি প্রযোজ্য হবে। ঠিক আছে, তো এটা শাস্তি মৃত্যুদণ্ড। হাদিসের মধ্যে ব্যাপারে আছে যে 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 ব্যক্তি ধর্ম ত্যাগ করে তাকে হত্যা করো, এবং এ ধরনের কিছু হাদিস আছে, যদিও এই হাদিসগুলো নিয়ে অনেক ডিবেটও আছে। আহ, অনেক স্কলার বলেন যে না এটা না, কিন্তু অধিকাংশ স্কলারের মতে এই মতই। ঠিক আছে, তো তারপরে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে গালি দেয় বা হচ্ছে যারা রাসূল ইসলামকে অপমান করে তাদের শাস্তি মৃত্যুদণ্ড। এ ব্যাপারে আহ উম্মাহের ইজমা আছে। ঠিক আছে, তো এটাও খুব সিরিয়াস একটা অপরাধ ইসলামের দৃষ্টিতে। আচ্ছা, তো এই বিষয়গুলো মূলত যেগুলো আমরা ইসলামে শরীয়তে যেগুলো নির্ধারিত শাস্তি হিসেবে পাই আমরা এই জিনিসগুলোই। হ্যাঁ, কিছু আছে ব্যাখ্যা সাপেক্ষ, কিছু আছে খুবই সুস্পষ্ট বিষয় এখানে। বাকি একটা বিষয় সেটা বলে রাখি, সেটা হচ্ছে দেখুন আবারও বলছি, এই হদের যে বিষয়গুলো বা কিসাসের যে বিষয়গুলো, এটা এগুলোর শর্তের
তো এখানে যে হদ অথবা কিসাসের কথা বলা হলো, আমাদের মাথায় রাখতে হবে খুব ভালো করে যে এইগুলো ব্যক্তি পর্যায়ে আমলযোগ্য না। ঠিক আছে, অর্থাৎ কেউ জিনা করছে, আপনি মানে সেই শাস্তি বাস্তবায়ন করতে পারবেন না। ঠিক আছে, বা কয়েকজন মিলে কেউ একজন চুরি করছে, কয়েকজন মিলে তার হাত কেটে দিলেন, এইটা আপনার দায়িত্ব না। এটা যদি রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠিত থাকে তাহলে এটা রাষ্ট্রের দায়িত্ব, অথরিটির দায়িত্ব। আর কোন রাষ্ট্র যদি এটা ব্যবস্থা না থাকে তাহলে রাষ্ট্রের যারা দায়িত্বশীল আছে তারা আল্লাহর কাছে জবাবদিহিতা করবে। এখানে এগুলো ব্যক্তিগতভাবে ইমপ্লিমেন্ট করার বিষয় না, এই বিষয়টা মাথায় রাখতে হবে। হ্যাঁ, এই বিষয়টা মাথায় রাখতে হবে। সুতরাং আহ এই বিষয় কেউ ধরেন আজকে ধর্ম ত্যাগ করলো, এখন আপনি যে তাকে হত্যা করে ফেললেন, সুতরাং এইটা আপনার জন্য এই বৈধতা দেওয়া হয়নি, ইমপ্লিমেন্ট করার দায়িত্ব আপনার না। ঠিক আছে, কেউ জিনা করলো, আপনি তা রজম করবেন, এটা সেই দায়িত্ব আপনাকে দেওয়া হয়নি। এটা রাষ্ট্রীয়ভাবে আমলযোগ্য বিষয়, অথরিটি থেকে সেটা মানে এটার বিচার হবে, বিচার কার্য হয়ে যেই রায় হবে তার মানে একজন অপরাধ করছে সেটা তো আগে প্রমাণিত হতে হবে যে অপরাধ হয়েছে, তাই না? যদি এটা সবার হাতে দিয়ে দেয় তাহলে দেখবেন যে কালকে বাংলাদেশের অর্ধেক মানুষ মারা মারা গেছে। যে যার সাথে শত্রুতা আছে সবাই তাকে মেরে বলবে যে আমার এটা, সে এই করছে, সে সেই করছে, ও চুরি করছে, এটা তার ইচ্ছা মতো, এটা জুলুম, জুলুম করা হবে সবার উপর। যারা শক্তিশালী তারা দুর্বলদেরকে এমন ভাবে ইয়া করবে, শত্রুতা করবে। তো এইটা কোনো ব্যক্তির উপর সে দায়িত্ব দেওয়া হয়নি, এটা হচ্ছে অথরিটি যদি থাকে, রাষ্ট্রীয়ভাবে যদি এটা প্রতিষ্ঠিত থাকে তাহলে সুনির্দিষ্টভাবে তার বিচার কার্য হবে। বিচারক যদি তথ্য প্রমাণের ভিত্তিতে মনে করেন যে হ্যাঁ সে প্রকৃতপক্ষেই দোষী, তাহলেই সেই রায় তিনি দিবেন এখানে, এবং সরকার সেটা বাস্তবায়ন করবে। এখানে সাধারণ মানুষের এখানে আসলে কিছু করার নেই। সুতরাং এই ব্যাপারগুলো আমাদের এখানে আপাতত প্র্যাকটিস করার কোনো বিষয় না। ঠিক আছে, তো সেই ব্যাপারটা মাথায় রাখতে হবে। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা যাই ইসলামী বিচার ব্যবস্থার বৈশিষ্ট্য। বৈশিষ্ট্যের কথা বলতে গেলে সময় খুব বেশি নাই, খুব দ্রুত যেতে হচ্ছে। ইসলামের বিচার ব্যবস্থা প্রথমত, এটার আর কি বৈশিষ্ট্যের কথা দরকার আমাদের, যে এর থেকে বড় বৈশিষ্ট্য আর কি হতে পারে, যে এটা স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিচার ব্যবস্থা আমাদেরকে দিয়েছেন, এই নীতিমালা আমাদেরকে দিয়েছেন স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি আমাদের সৃষ্টি করেছেন, যিনি আমাদের অতীত বর্তমান ভবিষ্যৎ জানেন, যিনি প্রকৃতপক্ষে কোথায় কল্যাণ আছেন সেই বিষয়গুলো জানেন। সুতরাং তার থেকে কোনো বড় বিচারকও নাই, তার থেকে কোনো বড় জ্ঞানীও নাই, তার থেকে কোনো বড় ধরনের মানে আরো ভালো কোনো ফর্মুলা বের করতে পারে এমন কোনো কিছুই নাই, কোনো কম্পেয়ার যোগ্য না। সুতরাং আল্লাহর বিধানের সাথে কোনোভাবেই অন্য পৃথিবীর অন্য কোনো মানুষের বিধান এটা কম্পেয়ারও করা যাবে না। ঠিক আছে, ইমানের জায়গা থেকে। তো প্রথমত ইসলামী যে বিচার ব্যবস্থা সেটা মেইনলি হচ্ছে, সেটা হচ্ছে প্রতিরোধমূলক। হ্যাঁ, প্রতিরোধমূলক। তো অর্থাৎ ইসলাম অপরাধকে খোলা রেখে, তারপর অপরাধের পথ খোলা রেখে অপরাধ করার সুযোগ দেয় না। অপরাধ, অপরাধের পথও ইসলাম বন্ধ করে, এবং তারপরেও যদি কেউ করে তার জন্য কঠোর ব্যবস্থা গ্রহণ করে। ঠিক আছে, আমাদের সমাজে যদি দেখি তাহলে আমাদের সমাজ ব্যবস্থা এমন যে এখানে জিনা হবেই, কিছু করার নাই। মানে আপনি আপনি চিন্তা করেন আমেরিকায় বা অন্য যে কোনো ইউরোপিয়ান কান্ট্রি যাদেরকে খুব ভালোই মনে করা হয়, ভালো দেশ মনে করা হয়, আপনি যদি খোঁজ নেন যে প্রতি বছর কত মানুষ সেখানে ইয়ার শিকার হচ্ছে, মানে কি বলে তা, সেখানে তাদেরকে রেপের শিকার হচ্ছে, ধর্ষণের শিকার হচ্ছে, হত্যার শিকার হচ্ছে। ঠিক আছে, তো ইসলাম যে জিনিসটা করে সেটা হচ্ছে ধর্ষণের করার পথ বা হচ্ছে জিনার পথ সেটাও বন্ধ রাখে। ইসলাম পুরুষদেরকে বলেছে যে দৃষ্টি সংযত করতে, মেয়েদেরকে বলেছে পর্দা করতে, দৃষ্টি সংযত করতে।
এবং আচার ব্যবহারে আলাদা কি করে দিয়েছে, এটিকেটস দিয়ে দিয়েছে যে তুমি এর সাথে কথা বলতে পারবে না, তুমি এর সাথে দেখা করতে পারবে না, এই মানুষের বাইরে তুমি তোমার বাসার বাইরে যাইতে হলে গার্ডিয়ানের অনুমতি লাগবে, এত এত মাইলের বেশি সফর করতে হলে তোমার সঙ্গে পুরুষ গার্ডিয়ান থাকতে হবে। এত কিছু রুলিং দিয়ে রাখছে যাতে করে এই জিনিসগুলো না হয়। তো সুতরাং ইসলামে এই জিনিসগুলো ফলো করা হইলেই দেখবেন অপরাধ অটোমেটিক বন্ধ হয়ে গেছে, হবেই না। তারপরেও যদি কেউ স্বেচ্ছাচারিতা করে বা হচ্ছে এক্সট্রিম লেভেলের অপরাধ সংগঠিত করে, অর্থাৎ তারপরেও যদি কেউ অপরাধ সংগঠিত করে, তাহলে তার জন্য কঠিন শাস্তি। ঠিক আছে। তো আর অন্যদিকে আমরা এখন বর্তমানে যেটা দেখছি সেটা হচ্ছে সমাজই উন্মুক্ত করে দিচ্ছে যে অপরাধ করো। ঠিক আছে, মানে রাষ্ট্রীয় ব্যবস্থা এমন যে অপরাধ করার হাজারো সুযোগ সামনে তৈরি আছে, মানুষ চাইলে অপরাধ থেকে বের হয়ে যাইতে পারে না। ঠিক আছে, এমন একটা অবস্থা। তো ইসলামের বিষয়টা হচ্ছে প্রতিরোধমূলক। ইসলাম অপরাধের পথ খোলা রাখে না। দ্বিতীয় হচ্ছে ইনসাফ ভিত্তিক, এখানে ভারসাম্য রক্ষা করে চলে। যে অপরাধী এবং যাদের বিরুদ্ধে যে অপরাধী, সে তাকেই ইসলাম ধরবে। ঠিক আছে। তো এখানে সামান্যতম কোন ধরনের ইসের মানে এখানে স্বজনপ্রীতিরও সুযোগ নাই। সুতরাং আইনের দৃষ্টিতে এখানে সবাই সমান, ছোট বড় ধনী গরিব সাদা কালো সবার জন্য ইসলামের একই শাস্তির বিধান। ঠিক আছে। যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি বলছেন যে ফাতিমা, আমার মেয়ে ফাতিমাও যদি চুরি করতো তাহলে তার শাস্তি হাত, সেই হিসেবে হাত কেটে দিতাম। তো ইসলামে এই বিষয়টাও দেখা হয় যে কারো যেন, কেউ যেন অপরাধের মানে সুযোগ বুঝে কারো নামে আহ ইয়াও না করতে পারে, আপনার তোহমত বা হচ্ছে অপবাদও না দিতে পারে। আবার অপরাধ যেন প্রকৃতপক্ষে সংগঠিতও না হয়। সে দুই দিক থেকেই ইসলাম বিষয়টাকে দেখে। ঠিক আছে। আবার যেমন ধরেন চোরের শাস্তি ইসলামে হাত কাটা, কিন্তু এখানে অনেক শর্ত আছে। কেউ যদি ক্ষুধার তাড়নায় চুরি করে তাহলে সেই শাস্তি দেওয়া হয় না। ঠিক আছে। এভাবে কিছু বিষয় আছে যেগুলো সাহাবীদের থেকে প্রমাণিত, সেই সময়ের আমল থেকে। সুতরাং আহ এগুলো ডিপেন্ড করছে যে আসলে ইনসাফ প্রতিষ্ঠা হবে প্রকৃতপক্ষে, সেইভাবেই মূলত ইসলামের বিধানগুলো দেওয়া। তারপরে সংশোধনমূলক, ইসলাম চেষ্টা করে মানুষকে সংশোধন করতে, অপরাধীকে তওবা করার সুযোগ দেয় এবং সেই তওবা করলে খালেস নিয়তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন। সুতরাং এই সকল বিষয় হচ্ছে ইসলামের বিধিবিধানের মধ্যেই আছে। এটা মানুষের তৈরি বিধিবিধানে এই দিকগুলো সবগুলো মানাও হয় না, এটা সম্ভব না। ঠিক আছে। আবার ইসলামের, যেমনি ভাবে ইসলামের শাস্তিগুলো ইনসাফ ভিত্তিক, তেমনি ভাবে এটা কঠোর এবং দৃষ্টান্তমূলক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে বলেছেন এই শাস্তিগুলো অবজার্ভ করতে, মানুষের সামনেই যেন জিনার শাস্তি দেওয়া হয়, চুরির শাস্তি দেওয়া হয়, যাতে করে মানুষ শেখে, যে এটা দৃষ্টান্ত হয়ে থাকে, যেন কেউ আর এটা সাহস করতে না পারে। ঠিক আছে। তো এই হচ্ছে মূলত ইসলামের পেনাল কোড অথবা শাস্তি, ইসলামের যে মানে অপরাধমূলক যে শাস্তিগুলো আছে সেই সংক্রান্ত বিধিবিধান। এবার হচ্ছে উত্তরাধিকার সম্পত্তি, খুব সংক্ষেপে বলি। উত্তরাধিকার সম্পত্তি মূলত এটাকে মিরাস বলা হয়। মিরাস মানে হচ্ছে মৃত ব্যক্তি যা রেখে যায় তার মালিকানায়, স্থাবর অস্থাবর সকল সম্পত্তি, নগদ টাকা যা কিছুই আছে সবকিছু হচ্ছে মিরাস। ঠিক আছে। মৃত ব্যক্তির রেখে যাওয়া সম্পত্তি হচ্ছে মিরাস। এখন এই যে মিরাস বা উত্তরাধিকার সম্পদ যেটা আছে সেইটার চারটা চারটা এই চারটা বিধান আছে এই সম্পত্তির। ঠিক আছে। একটা ব্যক্তি মারা গেল এবং তার যে পরিত্যক্ত সম্পত্তি আছে সেই সম্পত্তির সাথে চারটা বিষয় সম্পৃক্ত, চারটা হক সম্পৃক্ত। এক নাম্বার, মৃত্যুর সময় থেকে নিয়ে একদম দাফন কাফন পর্যন্ত যে খরচগুলো আছে, তার কাফন, তার গোসল, তার দাফন, তাই না, যেখানে দাফন করা হবে সেই জায়গা যদি ক্রয় করা লাগে, মানে যা কিছুই আছে এই সংক্রান্ত যে খরচ হবে, এই খরচটা এই মৃত সর্বপ্রথম হক হচ্ছে এই মৃত ব্যক্তির পরিত্যক্ত সম্পদ থেকে এটা দেওয়া হবে। ঠিক আছে। সর্বপ্রথম কাজ হচ্ছে এটা। তাইলে মৃত ব্যক্তির পরিত্যক্ত সম্পত্তি থেকে প্রথম হক হচ্ছে তার দাফন কাফন ইত্যাদির ব্যবস্থা করা। দুই নাম্বার হচ্ছে যদি তার কোনো ঋণ থাকে,
মৃত ব্যক্তি যদি ঋণী থাকে তাহলে তার ঋণ পরিশোধ করা হবে তার সম্পদ থেকে। ঠিক আছে, মানে তার যদি এই জন্য যদি তার সব সম্পত্তি দিয়ে দিতে হয়, সব সম্পত্তি দিয়ে দিতে হবে, কিছু করার নেই। ধরেন একজন মানুষ 10 লাখ টাকা রেখে গেছে, মানে তার সকল সম্পত্তির মূল্য হচ্ছে 10 লাখ টাকা, আর তার ঋণও ছিল 10 লাখ টাকা, তাহলে সব সম্পত্তি দিয়েই ঋণ শোধ করতে হবে। উত্তরাধিকারীর ছেলে মেয়ে কোনো কিছুই পাবে না, ঋণটা আগে। তাহলে সর্বপ্রথম দাফন কাফন, 2 নাম্বার হচ্ছে ঋণ, 3 নাম্বার হচ্ছে সে মৃত ব্যক্তি যদি কোনো কিছু ওসিয়ত করে যায়, বলে গেল সে মৃত্যুর আগে ওসিয়ত করে গেল যে আমার মৃত্যুর পরে তোমরা আমার সম্পত্তি থেকে এত পরিমাণ টাকা এতিমখানায় দিয়ে দিও, অথবা আমার টাকা দিয়ে একটা মসজিদ করো, আমার টাকা দিয়ে একটা মাদ্রাসা করো, বা যা কিছু একটা বলে গেল সে, এইটাকে বলে মৃত্যুর পূর্বে কোনো কিছু বলে যাওয়া, এটাকে বলা হয় ওসিয়ত। তাহলে মৃত্যু, সে যদি কোনো কিছু বলে যায় তাহলে সেই ওসিয়ত পূরণ করা হবে বাকি সম্পদ দিয়ে, অর্থাৎ তার দাফন কাফন, তার ঋণ, এখন হচ্ছে আহ বাকি যে সম্পত্তি আছে সেটার। তবে এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে ওসিয়ত পূরণ করা হবে 3 ভাগের 1 ভাগ সম্পত্তি দিয়ে, সব না। ঠিক আছে, অর্থাৎ সে বলে গেছে আমার সব সম্পত্তি দান করে দিবা, এটা মানা হবে না। সর্বোচ্চ 3 ভাগের 1 ভাগ দিয়ে তার ওসিয়ত পূরণ করা হবে, কারণ এটা এখানে তার ছেলে মেয়েরও হক আছে, তার নিকট আত্মীয়দের হক আছে, সুতরাং এই সব কিছু দেওয়া হবে না। ওসিয়ত যদি করে যাই তাহলে সেখান থেকে 3 ভাগের 1 ভাগ দিয়ে তার ওসিয়ত পূরণ করা হবে। এই 3টা জিনিস গেল, একটা হচ্ছে দাফন কাফন, 2 নাম্বার হচ্ছে ঋণ, 3 নাম্বার হচ্ছে ওসিয়ত। এইগুলো হওয়ার পরে যদি সম্পদ বাঁচে তাহলে হচ্ছে পরিত্যক্ত বাকি যে সম্পদ আছে সেটা ওয়ারিসদের মাঝে বন্টন করা হবে, তার যে ছেলে মেয়ে বউ, তারপরে হচ্ছে অন্যান্য যে আত্মীয় স্বজন আছে, কোরআন এবং সুন্নাহের আলোকে তাদের মধ্যে বন্টন করা হবে। এখন কোরআন এবং হাদিসে যে বিষয়গুলো আছে সেগুলো একটু জটিল, এটা একটা ক্লাসে এভাবে বলা সম্ভব না। ঠিক আছে, ধরেন স্বামী কতটুকু, একজন ওয়াইফ মারা গেল, তাহলে স্বামী কতটুকু পাবে, এটা ডিপেন্ড করতেছে যে তাদের সন্তান আছে কি নাই। আবার একজন হাজবেন্ড মারা গেল, ওয়াইফ কতটুকু পাবে তার সম্পত্তির, এটা ডিপেন্ড করতেছে তার সন্তান আছে কি নাই। ঠিক আছে, তারপরে একজন মানুষ মারা গেল, তার বাবা বেঁচে আছে, তাহলে সে কতটুকু, বাবা কতটুকু সন্তান সম্পত্তি পাবে, এটাও ডিপেন্ড করতেছে যে এই লোকের যে মারা গেছে তার সন্তান আছে কিনা। তো এগুলো অনেক কিছু ডিপেন্ড করে, দেখা যাচ্ছে যে একজন থাকলে একজন কম পাই, না থাকলে বেশি পাই। ঠিক আছে, এরকম বিভিন্ন বিষয় আছে, তো এগুলো প্রত্যেকটা মানুষ আহ একজন একজন আরেকজন থেকে আলাদা। একজন রেখে গেছে শুধু মেয়ে, আরেকজন রেখে গেছে শুধু ছেলে, আরেকজন রেখে গেছে ছেলে মেয়ে, আরেকজনের ছেলে মেয়ে কেউ নাই। তাইলে নিকট আত্মীয় স্বজন কারা আসলে কি পাবে, এটা ডিপেন্ড করছে এক একজনের এক এক রকম। তো কেউ যদি জানতে চান তাদের নিজেদের অবস্থা বলতে হবে, যে আমার বাবা মারা গেছে, তার হচ্ছে 5 জন সন্তান আছে, 2 জন ছেলে 3 জন মেয়ে, তার ওয়াইফ আছে মানে মা আছে, আর ইত্যাদি ভাই বোন আছে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তো তখন আমরা কি করব সেটা হিসাব নিকাশ করে, এটা হিসাব নিকাশের বিষয় আর কি। হিসাব নিকাশ করে তাহলে বলবো যে আহ এত পার্সেন্ট পাবে এ, এত পার্সেন্ট পাবে ও, এত পার্সেন্ট পাবে ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে, তো এটা যদি কারো যদি জানা দরকার হয় আমাদেরকে মেসেজ দিতে পারেন। আপাতত এইভাবে এমন কোনো রুল নাই যে একটা কথা বললে সবার জন্য প্রযোজ্য হবে, এটা প্রত্যেকটা মানুষে আলাদা আলাদা ভ্যারি করে তাদের সিচুয়েশন। ঠিক আছে, বাকি যেই জিনিসটা এখানে বলা উচিত সেটা হচ্ছে যে এই যে অধিকারগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিয়েছে এটা সরাসরি কোরআনের আয়াত দ্বারা, এখানে মানে কোনো ধরনের সুযোগ নাই স্বেচ্ছাচারিতার। ঠিক আছে, অনেক ধরনের স্বেচ্ছাচারিতা আছে আমাদের সমাজে, বিশেষ করে মানে বোনদেরকে ভাগ দেওয়া হয় না সম্পত্তি। ঠিক আছে, মানে বোনরা লজ্জায় চায়ও না, বা অনেক জায়গায় আছে এটা, এটা মানে চাওয়াটাকে দোষণীয় মনে করা হয়। আল্লাহকে ভয় করতে হবে, কেউ যদি আল্লাহকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে, তার উচিত যে অন্যের সম্পত্তি যেন আত্মসাৎ না করে। ঠিক আছে, আপনার বোন আপনার কাছে চাইলো না, আপনার বাবার সম্পত্তি আপনার ভাইয়েরা আপনারা মিলে খেয়ে ফেললেন, বোন কখনো চাইলেও না লজ্জার কারণে, এটা কিন্তু কিয়ামতের দিন দিতে হবে ফেরত। এত সহজ না বিষয়টা, এটা ঋণ থেকে গেল। ঠিক আছে, তো এরকম আরো অনেক বিষয় আছে, এই বিষয়গুলো আমাদের কি করতে হবে, কেউ যদি একটা পয়সাও আর একজনেরটা ভোগ করে থাকেন বা আত্মসাৎ করে থাকেন সেটা কিয়ামতের দিন হিসাব হবে।
আর জমি জমা বাবের সম্পত্তি, এরা তো প্রশ্নই আসে না, সেটা তো আছেই। ঠিক আছে। তো সেই বিষয়গুলো আমাদের খেয়াল করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের ব্যাপারে সুস্পষ্ট বলেছেন। কোরআনে মিরাসের যে উত্তরাধিকার সংক্রান্ত আয়াতগুলো আল্লাহ নাজিল করার পরে আল্লাহ বলছেন তিলকা হুদুদুল্লাহ, এইগুলো হচ্ছে আল্লাহ নির্ধারিত সীমা। ওয়ামাই ইউ ওয়ামাই ইউতিইল্লাহ ওয়া রাসূলাহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া যালিকা ফাওজুল আযীম। কেউ যদি আল্লাহর বিধান অনুযায়ী চলে, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ফলো করে, তাহলে আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবে। যে জান্নাতের তলদেশ দিয়ে প্রস্রবণ, ঝর্ণা আহ চলছে, এবং সেখানে তারা চিরস্থায়ীভাবে বসবাস করবে, এবং এটাই হচ্ছে মহা সফলতা। এরপরে আল্লাহ কি বলছেন দেখেন, ওয়ামাই ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু, আর যদি কেউ এই আল্লাহর সীমা লঙ্ঘন করে, ওয়ায়াতা আদা হুদুদাহু, আল্লাহর দেওয়া এই সীমানা যদি কেউ লঙ্ঘন করে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের অবাধ্যতা করে, তাহলে ইউদখিলহু নারন, সে জাহান্নামে যাবে, আল্লাহ জাহান্নামে তাকে প্রবেশ করাবেন। খালিদান ফিহা, সে সেখানে চিরস্থায়ীভাবে থাকবে। ওয়ালাহু আযাবুম মুহিন, এবং তার জন্য থাকবে যন্ত্রণাদায়ক অপমানজনক শাস্তি। তো এই আয়াতটা সূরা নিসার 13 এবং 14 নম্বর আয়াত। আর মিরাসের যে আয়াত, সেটা হচ্ছে 11 এবং 12 নম্বর আয়াত। তাহলে 11 এবং 12 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তরাধিকার সম্পত্তি বলার পরেই এই 13 এবং 14 নম্বর আয়াতে এটা বললেন যে তিলকা হুদুদুল্লাহ। ঠিক আছে, আল্লাহর নির্ধারিত সীমা। সুতরাং খুব সাবধান এখানে প্রত্যেকেই। হ্যাঁ, এটা যার যার হক তাকে সেভাবে বুঝাই দিতে হবে। সমাজে মানুষ দিচ্ছে না, এটা কোনো এক্সকিউজই না। ঠিক আছে, যার যার হক সেটা বুঝাই দিতে হবে। কেউ যদি না দেয়, এটার চরম মূল্য দিতে হবে কিন্তু সেটার, কিয়ামতের ময়দানে। সুতরাং খুব সাবধানী ব্যাপারে। তো এগুলো হচ্ছে আমাদের আজকের বিষয়। এগুলো আপনারা একটু পড়বেন, বোঝার চেষ্টা করবেন। আর নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আহ আমাদের আজকে গেল 17 গেল, তাই না? তাহলে আমাদের মুআমালাত শেষ হলো। নেক্সট ক্লাস থেকে মুআশারাত শুরু হবে ইনশাল্লাহ। তো নেক্সট ক্লাসে আবার দেখা হবে ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।